চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 জন সদস্যের টিম বানালেন ভারত, কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে 6 জন যোগ্য খেলোয়াড়কে। আসুন দেখে নিই এই 6 জন যোগ্য খেলোয়াড় কারা কারা। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে 19শে ফেব্রুয়ারি থেকে এবং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 9ই মার্চ। তো চলুন জেনে নিই তারা কোন কোন খেলোয়াড় যারা যোগ্য হওয়ার পরেও চ্যাম্পিয়ন ট্রফির দলে চান্স পেলেন না। করুণ নায়ার, বিসিসিআই টিম ইন্ডিয়ার হেড কোচ এবং সিলেক্টররা সকলেই খেলোয়াড়দের উপর ঘরোয়া ক্রিকেট খেলার জন্য চাপ দিয়ে আসছেন, কিন্তু যখন দলের মধ্যে জায়গা দেওয়ার কথা এসেছে তখন তাকে সুযোগ দেওয়া হয়নি। করুণ নায়ার এই ঘরোয়া সিজনে তার ব্যাট দিয়ে আগুন ধরিয়ে রেখেছেন, তবুও টিম ইন্ডিয়ায় জায়গা পেতে ব্যর্থ হয়েছেন। এই সিজনে তিনি 8 ম্যাচে 752 গড়ে 752 রান করেছেন। সঞ্জু স্যামসন, সঞ্জু বিজয় হাজারে ক্যাপের জন্য তার ঘরোয়া দলের ক্যাম্পে যোগ দেননি, যার কারণে তাকে চ্যাম্পিয়ন ট্রফির নির্বাচনের জন্য রাখা হয়নি। যদিও নায়ার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেছেন, তবুও তাকে সুযোগ দেওয়া হয়নি। টি20 ম্যাচগুলিতে তার শেষ 5 ম্যাচে 3টি সেঞ্চুরি করেছেন, তবুও তাকে সুযোগ দেওয়া হয়নি। সঞ্জু একদিনের ম্যাচেও ভালো পারফরমেন্স রয়েছে, তার একদিনের গড় 56-এরও বেশি। মোহাম্মদ সিরাজ, টিম ইন্ডিয়ার দ্রুত বোলার মোহাম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য টিম থেকে বাদ দেওয়া হয়েছে। সিরাজ বর্ডার গাভাস্কার সিরিজে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও সকল ম্যাচ খেলেছিলেন এবং ভালো বোলিংও করেছিলেন, তারপরও তাকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপে তিনি 14 উইকেট নিয়েছিলেন এবং বর্ডার গাভাস্কার সিরিজে 20 উইকেট নেন। নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার মতো কঠিন পরিস্থিতিতে ভালো পারফরমেন্স করেছেন এবং টি20তেও তার পারফরমেন্স দুর্দান্ত। তিনি ব্যাট ও বল দুইভাবেই কার্যকর হতে পারেন, তবুও তাকে টিমে জায়গা দেওয়া হয়নি। টেস্টে রেড্ডির গড় 37.25 করে এবং টি20তে গড় 45 করে। বরুণ চক্রবর্তী, তিনি এই মুহূর্তে ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো বোলিং করেছিলেন এবং ঘরোয়া ক্রিকেটেও টি20 আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি ধারাবাহিকভাবে সফল। ঈশান কিষান কিছু সময় ধরে ঘরোয়া ক্রিকেটে রান করেছেন এবং গত বছর ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে তার সেন্ট্রাল কন্ট্রাক্ট কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এখন তিনি ঘরোয়া ক্রিকেট খেলে ভালো পারফরমেন্স করছেন, তবুও তাকে টিমে জায়গা দেওয়া হয়নি।